দেখো, এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বাড়িতে এরকম টিকটিকি খেতে আসে, তো ওরা জল খেতে আসে। তার জন্য আমি জল পাল্টে দিই। আর প্রত্যেক দিনই এরকম আমি খাবার দিই, আর টিকটিক টিকটিক করে আওয়াজ করলে ওরা খেতে চলে আসে। কখনো একজন আসে, আবার কখনো তার বেশিও আসে। কিন্তু এর আগে আমি তোমাদেরকে কোনো প্রমাণ দিতে পারিনি, কারণ শুধু মুখে বললেই তো হয় না। হ্যাঁ, সেটা হয়তো অনেকে বিশ্বাস করেনি যে টিকটিকি কী করে জল খেতে আসে বা খাবার খেতে আসে। কিন্তু আমার বাড়িতে সত্যিই ওরা আসে। এবং টিকটিকি কী করে পোষ্য হতে পারে আমি জানি না, কিন্তু ও কিন্তু আমাদের কথা শোনে। এবং ও আসে, ও রোজ আসে, একটা টাইম করে নিয়ম করে আসে। মানে আমাদের রাতের খাওয়া হয়ে গেলেই ও আসে। তা এই ভিডিওটা আমি কালকে রাতে তুলেছি। তো অনেকটাই লেট করেই তুলেছি, কারণ আমার বাড়িতে জানোই তোমরা যে আমার এতগুলো বাচ্চা কাচ্চা আছে, তো ওরা এত ডিস্টার্ব করে। তো টিকটিকিগুলো আর ভয়ে আসতে পারে না। তো কখনো এই টিকটিকিটা একা আসে, আবার কখনো ওর বন্ধুদেরও ডেকে নিয়ে আসে। তো যাই হোক, এই যে ভাতটা দিই আমি, তো সকালবেলা দেখবো পুরো ভাত শেষ, কোথাও কিচ্ছু নিশান থাকে না। তা আমি জানি না কি করে এইটুকু টিকটিকি এতখানি করে ভাত খেতে পারে, বা দুজন মিলেও করে খেতে পারে। যাই হোক, তো প্রমাণ ছাড়া যখন কিছু হয় না, তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। তো তার জন্যই আমার আজকে এ এই ভিডিওটা দেওয়ার এটাই হলো উদ্দেশ্য, যে মানে পোষ মানাতে পারলে একটা টিকটিকিও তোমার পোষ মানে। আর মানুষের থেকে হয়তো এরা সত্যি অনেক বেশি ভালো বোঝে, শুধু কুকুর বিড়াল গরু নয়, টিকটিকিও যে এত সুন্দরভাবে পোষ মানতে পারে, সেটা সত্যি আমি বুঝতে পেরেছি, আর কেউ না বুঝুক।